হোটেলটা বেশ দারুণ সাজানো গোছানো। দেখুন রিসেপশনটা কি সুন্দর। আমাদের এখানে 24টা রুম আছে। 24টা রুম, ওর উপরে আপনার 10% থেকে 40% আপনি ওটার উপর পাবেন ডিসকাউন্ট ডে ওয়াইজ। না 365 দিনের মধ্যে আমি 300টা দিন ডিসকাউন্টই থাকে। চলুন ভিতরে ঢুকি, আর ভিতরে ঢুকলেই দেখুন কিছুটা এই ধরনের পরিবেশ আপনারা দেখতে পাবেন। হোটেল পুরনো হয়ে যাক কিন্তু মেনটেন করাটা সব থেকে বড় কথা। ভালোবাসার তারাপীঠ, মা তারার তারাপীঠ, বামা খ্যাপার তারাপীঠ। গত ব্লগে আমরা কিভাবে তারাপীঠ গিয়েছিলাম এবং সেখানে গিয়ে কোথায় ছিলাম সেই সমস্ত শেয়ার করেছি। আজকের এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব একটি দারুণ হোটেল, যে হোটেলের পরিষেবা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা ও রুমগুলো খুবই সুন্দর, আর সব থেকে বড় কথা বাজেটের মধ্যে। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। তারাপীঠ চলে এসেছি, আর তারাপীঠে এসে কিছু হোটেলের ডিটেলস তো আপনাদেরকে দিতেই হবে। গত ব্লগে আমি যেখানে রয়েছি, হ্যাঁ একটা খুবই স্বল্প বাজেটের হোটেলে রয়েছি, সেটার ডিটেলস তো আপনাদেরকে দিয়েছি এবং কন্ট্যাক্ট নাম্বারও দিয়েছি। তবে আজকে আমার ইচ্ছা হলো যে তারাপীঠের যে মহাশ্মশান, দেখুন এই যে মহাশ্মশানের এই হচ্ছে ঘাট, আমরা রয়েছি তার উল্টো দিকের এই পার্কটিতে। এই উল্টো দিকের রাস্তাটি চলে এসেছি একদম, দেখুন দ্বারকা নদীর যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের অপোজিট দিয়ে ঢুকে রাস্তাটা চলে এসেছে। এই রাস্তাতে কিন্তু বেশ কিছু হোটেল রয়েছে, কিছু লাক্সারি হোটেল এবং কিছু বাজেট হোটেল। তাহলে চলুন আজকে একটা হোটেলের ডিটেলস আপনাদেরকে দিই, যেখানে এলে আপনারা কিন্তু ভালোভাবে ফ্যামিলি নিয়ে থাকতে পারবেন, সুস্থভাবে থাকতে পারবেন। চলুন আগে লোকেশনটা দেখাই, তারপরে হোটেলের সমস্ত ডিটেলস তো আপনাদেরকে দেবো। চলুন শুরু করা যাক। এই পার্ক থেকে আমরা উঠে এলাম, আর পার্ক থেকে দেখুন এই রাস্তা চলে গেছে। তবে মেন রোডটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। চলুন হোটেলের সামনে যাই। বন্ধুরা আমি এখন মেন রোডে চলে এসেছি, ওই হচ্ছে দ্বারকা নদীর ব্রিজ, আর এই রোডটা চলে এসেছে একদম যে রাস্তাটা আটলা গেছে। দেখুন ঠিক অপোজিটে রয়েছে হোটেল ল্যারিকা, আর হোটেল ল্যারিকার অপোজিটে দেখুন একটি রাস্তা ঢুকে গেছে। এই রাস্তাটি, এই রাস্তায় আমাদের আজকের হোটেল। চলুন আপনাদেরকে গিয়ে দেখাই। এই রাস্তা দিয়ে ঢুকেই দেখুন এই যে প্রথমেই রয়েছে নিউ রূপসী বাংলা। চলুন এই হোটেলের এক নজরে প্রথমেই যেটা ভালো লাগবে, দেখুন সামনে বিস্তর পার্কিং এর জায়গা, আর ডেকোরেশনটাও বেশ দারুণ, দেখুন সুন্দর লাগছে। আর তাছাড়াও এই যে নিচে আন্ডারগ্রাউন্ডে যথেষ্ট পার্কিং এর জায়গা, যেখানে আপনারা আপনাদের গাড়ি রাখতে পারেন। তাছাড়া সামনেও রয়েছে দেখুন বেশ পার্কিং এর জায়গা, বাইক হোক আপনাদের 4 হুইলার হোক, নানান ধরনের জিনিস এসে রাখতে পারবেন। আর এই হচ্ছে এনাদের ডেকোরেশনটা। তাহলে বন্ধুরা চলুন এই হোটেলের ভিতরে যাওয়া যাক, এবং রিসেপশনে তো দাদা রয়েছে, তার সাথে আগে কথা বলে নিই। দেখুন হোটেলটায় ঢুকে প্রথমে ফার্স্ট ইমপ্রেশন আপনাদের আমার মতোই হবে, জাস্ট ওয়াও। এইদিকে রয়েছে ডান দিকে লম্বা করিডোর, আর তার ঠিক সাইডেই রয়েছে রিসেপশন। দেখুন রিসেপশনটা কি সুন্দর, বেশ দারুণ সাজানো গোছানো। দাদা তো রয়েছে। দাদা নমস্কার। নমস্কার। কেমন আছেন? ভালো আছেন তো? হ্যাঁ একদম ভালো আছি। তো আপনাদের এখানে কটা কি রুম রয়েছে দাদা? আমাদের এখানে 24টা রুম আপাতত। 24টা রুম, আচ্ছা। বাইরে থেকে দেখে মনে হয় না হোটেলটা এত বড়। তো সব রকম ক্যাটাগরির রুম রয়েছে? আমরা 2 হেড রুম আছে, 4 হেড, 6 হেড, আচ্ছা এরকম ক্যাটাগরি রুম আছে। আচ্ছা, তো আপনাদের এখানে পার্কিং এর ব্যবস্থাটা খুব ভালো দেখলাম। আপনাদের কি রেস্টুরেন্ট রয়েছে? না আমাদের রেস্টুরেন্ট এখন হয়নি, কিন্তু এখান থেকে আমরা নরমালি আমরা যেটা এখন প্রোভাইড করছি সেটা হচ্ছে চা, কফি, মিনারেল ওয়াটার, জল, যেটা আমরা হোটেল থেকে অর্ডার করলে আমরা। আচ্ছা আচ্ছা, সেটা পেয়ে যাবে। আর আপনাদের রুম কিছু কি এখন কি খালি রয়েছে? এখন আপাতত আমাদের 80% রুম বুকিং হয়েছে। আচ্ছা আচ্ছা, আপাতত 2-3টে রুম খালি আছে, আমি সেগুলো দেখে নিয়ে একটু দেখিয়ে দেন আপনি। ঠিক আছে। আর তারাপীঠে তো 400-500 টাকার হোটেল প্রচুর, আমাদের আপনাদের কেন এই রেটটা? আগে রুমগুলো দেখিয়ে দিই, তারপরে কথা বলবো। কোয়ালিটি বিশেষ রুম আছে আমাদের, দেখবেন বুঝতে পারবেন। ঠিক আছে দাদা, যাই, তারপরে আপনার সাথে কথা হবে একটু। রিসেপশন থেকে বেরিয়ে দেখুন ডান দিকে তো লম্বা করিডোর রয়েছে, নিচে একটাও রুম ফাঁকা নেই। আর তার পাশেই রয়েছে সিঁড়ি, সিঁড়ি থেকে আমরা উপরে উঠে যাব। উপরে 1 থেকে 2টি রুম ফাঁকা রয়েছে, যেটি আপনাদেরকে দেখাবো। চলুন। মোটামুটি সব রুমের দেখুন সব ফ্লোরে রয়েছে সিসিটিভি, ফ্রি ওয়াইফাই। চলুন আমরা সিঁড়ি থেকে উপরে যাই। এখন আমরা চলে এলাম সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোর দেখুন সেই একই ডেকোরেশন, লম্বা করিডোর। যে রুমটা প্রথমে আপনাদেরকে দেখাবো ফাঁকা রয়েছে 301 নম্বর রুম। চলুন ভিতরে ঢুকি, আর ভিতরে ঢুকলেই দেখুন কিছুটা এই ধরনের পরিবেশ আপনারা দেখতে পাবেন। রয়েছে 2টি ডাবল বেড, যেখানে মোটামুটি আপনারা 5 থেকে 6 জন থাকতে পারেন এই রুমটাতে। আর ওয়ালগুলো ওয়েল ডেকোরেটেড, দেখুন
উপরে ফল সিলিং করা রয়েছে সুন্দর, দুটো ফ্যান রয়েছে, একটি এসি রয়েছে, ওখানে একটি বড় জানালা রয়েছে, যেহেতু রাতের বেলা আমি জানালাটা আর খুলে দেখালাম না। এখানে একটি কাভার্ড রয়েছে যেখানে আপনারা আপনাদের জিনিসপত্র তো রাখতেই পারেন। তাছাড়াও এদিকে রয়েছে ওয়েল ডেকোরেট করা রয়েছে টিভি, তার ঠিক পাশে রয়েছে টয়লেট। এই হচ্ছে দেখুন ওয়াশরুম, ওয়েস্টার্ন স্টাইল পট, আর অবভিয়াসলি প্রত্যেকটা রুমের সাথে গিজার। আর তার ঠিক পাশে রয়েছে দেখুন বসার বন্দোবস্ত, টেবিল দেওয়া রয়েছে, তাছাড়া একাধিক চেয়ার রয়েছে কিন্তু। আর তার ঠিক পাশে রয়েছে অ্যাটাচ ব্যালকানি। ব্যালকানি থেকে ভিউটা কিছুটা এই ধরনের, আপনারা রোডের ভিউ পাবেন, বেশ সুন্দর। তাহলে চলুন আরেকটি রুম আপনাদেরকে দেখাই। সেকেন্ড ফ্লোরে তো 301 নম্বর রুম দেখালাম, যেটা 6 বেড। এই ফ্লোরেই আরও দুটো রুম আপনাদেরকে দেখাবো, যেটা এই মুহূর্তে ফাঁকা রয়েছে। একটা হচ্ছে 4 বেড, একটা হচ্ছে 2 বেড। প্রথমে রয়েছে 304 নম্বর রুম। চলুন 304 নম্বর রুমটা আপনাদেরকে দেখাই। এই হচ্ছে 304 নম্বর রুম। প্রবেশ করলেই আপনাদের একটা ফ্রেশ মনোভাব পাবেন, এত সুন্দর ডেকোরেশন করা রুমগুলো, ওয়েল ডেকোরেটেড। এখানে কাভার্ড রয়েছে, ইলেকট্রিক বোর্ড, এবং প্রত্যেকটা রুমেই দেখতে পাচ্ছি অল আউট দেওয়া রয়েছে। তার সাথে দেখুন বেডের পাশেই রয়েছে টেলিফোন, রিসেপশনে ফোন করার জন্য, এবং একাধিক প্লাগ পয়েন্ট রয়েছে সাজুগুজু করার জন্য কিন্তু আয়না, বেশ ভালো। রুমটা দেখুন ওয়েল ডেকোরেটেড। একটা সিঙ্গেল বেড যেখানে 2 থেকে 3 জন আপনারা আরামে থাকতে পারবেন। ওপরে ফল সিলিংয়ে সুন্দর কাজ করা, এদিকে যেখানে টিভিটা রয়েছে সেখানেও কিন্তু সুন্দর কাজ করা রয়েছে। ওইদিকে এসি এবং একটি বড় জানালা, তার সাথেও রয়েছে ঠিক এখানে অ্যাটাচ একটা ব্যালকানি, যে ব্যালকানি থেকে নাইটের ভিউটা কিছুটা এই ধরনের। এবং এখান থেকে বেরিয়েই ডান দিকে রয়েছে ঠিক ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুমটা, দেখুন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্টার্ন স্টাইল পট। 304 নম্বর রুমটা তো দেখালাম সেকেন্ড ফ্লোরে। এবারে যাব আমরা ফার্স্ট ফ্লোরে, যেখানে রয়েছে একটি 4 বেড খালি রুম, সেটাই আপনাদেরকে দেখিয়ে দিই, তাহলে মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে। চলুন, এই দেখুন চলে এলাম আমরা ফার্স্ট ফ্লোরে। সেম লম্বা করিডোর এবং বেশ দারুণ সাজানো। চলুন তাহলে এই রুমটা আপনাদেরকে দেখাই। রুমটা হচ্ছে 206 নম্বর রুম। আর এই রুমটাতেও দেখুন দুটো বেড রয়েছে, যেখানে 2 জন 2 জন 4 জন আপনারা আরামে থাকতে পারবেন। এবং প্রত্যেকটা রুমই দারুণভাবে ডিজাইন করা, সাজানো গোছানো রয়েছে। টেবিল, একাধিক চেয়ার, এখানে টিভি রয়েছে, এসি রয়েছে, এবং দেখুন ওপরটাও ফল সিলিংয়ের কাজ করা, ফ্যান রয়েছে। আর এই দিকটাতে রয়েছে আপনাদের ব্যালকানি, অ্যাটাচ ব্যালকানি যেটা। আর তার ঠিক পাশে তো অবভিয়াসলি রয়েছে অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। টয়লেটগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, মোটামুটি এখানে এলে আপনারা কোনো কিছু নিয়ে অক্ষুণ্ণ হবেন না। তার পাশে রয়েছে ঠিক এই যে কাভার্ড, যেখানে আপনারা আপনাদের জিনিসপত্র রাখতে পারবেন। তাহলে বন্ধুরা, এই যে নিউ রূপসী বাংলা হোটেলটা, 3টে রুম আমি আপনাদেরকে দেখালাম, মোটামুটি সমস্ত ক্যাটাগরির। আমার তো ঢুকে বেশ একই ধরনের পরিবেশ লাগলো, কোনো কিছু পরিবর্তন নয়। আর প্রত্যেকটা রুম ফ্রেশ, একদম ফ্রেশ আর ওয়েল মেনটেন। সব থেকে বড় কথা, হোটেল পুরনো হয়ে যাক কিন্তু মেনটেন করাটা সব থেকে বড় কথা। এবারে রিসেপশনে যাব, কি ফেয়ার রয়েছে না রয়েছে এবং কি কি সুবিধা রয়েছে, চলুন সেগুলো আপনাদেরকে জানাবো। দাদা, আপনাদের রুমগুলো তো দেখালাম, আর রুমের সাথে প্রত্যেকটাতেই তো গিজার রয়েছে, এবং গিজারগুলো কি চার্জেবল না? গিজার 365 দিনই আপনার রুমের সাথে আছে। আচ্ছা, ইউজ করতেও পারেন, নাও করতে পারেন। আর জল, যে পানীয় জলের ব্যবস্থাটা, পানীয় জলের ব্যবস্থা আপনি যদি রুমের সাথে অ্যাডিং আমাদের অ্যাকোয়াগার্ডের আরো জল। আচ্ছা, আরো জল আপনার যত ইচ্ছা আপনি নিতে পারেন খাওয়ার জন্য, ওটা কোনো চার্জেবল নেই। তাছাড়াও তো ফ্রি ওয়াইফাই থেকে শুরু করে পার্কিং ফ্রি। আপনার রুমের রেন্টের, ধরুন আপনি একটা রুম নিয়েছেন 2 থেকে 3 জন থাকার, সেই রুমটার যা রেন্ট, সেখানে আপনার যদি গাড়ি নিয়ে আসেন, গাড়ি পার্কিং ওই রুমেই ভাড়াতেই আগে, এক্সট্রা ভাবে দেওয়ার কোনো ব্যাপার নেই। আচ্ছা, রেন্ট আমরা যেটা হলো তার মধ্যে যেগুলো পাবেন সেগুলো হচ্ছে পার্কিং পাবেন, গিজার পাবেন, ট্যাক্স লাগবে না, ওয়াইফাই পাবেন, এগুলো সবকটাই আমরা ওর মধ্যেই আছে। তো মোটামুটি ভাড়া আপনাদের কত থেকে স্টার্ট হচ্ছে? 2 হেডের রুমে নন এসি ট্যারিফ হচ্ছে 1800। আচ্ছা, এবার এর উপরে আমরা ডিসকাউন্ট দিই 10% থেকে 40% ডে ওয়াইজ। আচ্ছা, সিজন ওয়াইজ। হ্যাঁ, সিজন এবং ডে। ডে ওই যে ডেগুলো ভাইটাল ডে, হলিডে বা অমাবস্যা, এগুলোতে কিন্তু ফিক্সড একদম পুরো ট্যারিফ বোর্ড ক্যারি হয়। বাকিগুলোতে ডিসকাউন্ট থাকে 10 থেকে 40। আচ্ছা, 2 হেডের রুমের 1800 আমরা ট্যারিফ হলো,
ওইটারই এসি রুমের ট্যারিফ হচ্ছে 2200। ওর উপরে আপনার 10% থেকে 40% আপনি ওটার উপর পাবেন ডিসকাউন্ট ডে ওয়াইজ। 4 রুম, যেটা আপনি একটা রুমে 4 জন থাকতে পারবেন, দুটো বেড থাকবে, 2 4 জন থাকবে। আচ্ছা, ওটা আমাদের নন এসি ট্যারিফ হচ্ছে 2500, সেম 10% থেকে 40%। আচ্ছা, এসি ডিসকাউন্ট হচ্ছে আপনার রেট হচ্ছে 3000। আর আমাদের কাছে যে 6 বড় রুম, অনেকটাই বড় রুম, বেড কিং সাইজ, আরাম করে 3 6 জন থাকতে পারে। আচ্ছা, সেটা রুম আমাদের নন এসি 3000 ট্যারিফ, এসি 3500 ট্যারিফ। মোটামুটি সবেতে ডে ওয়াইজ এবং সিজন ওয়াইজ ডিসকাউন্ট আছে। আপনাদের এইটা রেট রয়েছে ফিক্সড। আমরা 365 দিনের মধ্যে আমি 300টা দিন ডিসকাউন্টই থাকে। আচ্ছা, অবশ্যই 300 ডেজ আপনার ডিসকাউন্ট হয়। 65 ডেজ আপনার এই ডিসকাউন্টটা একটু কমে যায়, হয়তো রেন্টটা একটু মনে হয় যে ট্যারিফের থেকে হয়তো একটু ডিসকাউন্ট, হয়তো 10% ডিসকাউন্ট থাকলো কি 5% ডিসকাউন্ট থাকলো। বেশিরভাগটা আপনার অ্যাপ্রক্স 20 থেকে 40-র মধ্যেই থাকে, 10%টা খুবই কমই থাকে। আচ্ছা আচ্ছা, মানুষজন বুকিং করলে এবার কি করে বুকিং করবে একটু বলে দিন। নাম্বার হচ্ছে আমাদের 9609 নিউ রূপসী বাংলা, 9609621217। আচ্ছা, এটা আমাদের অফিস নাম্বার। আর বুকিং করার প্রসেস করতে পারেন, ফোন করে বুকিং করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে ডিটেলস পাঠিয়েও বুকিং করতে পারেন। আচ্ছা, কি রুম চাই কি না সেগুলো দিয়ে আপনি বুকিং করতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। আর বুকিংয়ের প্রসেসটা? বুকিংয়ের প্রসেস আপনার কেমন কি রুম লাগবে সেই রুমের ছবি আমরা তাকে পাঠিয়ে দিই। সেই রুমের ছবি দেখার পর তিনি কনফার্মেশন করলে আমরা একটা কিউআর কোড দিই, সেখানে অ্যাপ্রক্স কিছু ডিপোজিট মানি করে তার বুকিংটা কনফার্ম করে। আচ্ছা, ঠিক আছে দাদা, বেশ ভালো লাগলো, ধন্যবাদ। ঠিক আছে।